নমস্কার, আমি অর্পিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এখন একটু এসছি মর্নিং ওয়াক করতে। সকাল সকাল দেখুন গার্বেজ ট্রাক এসছে নোংরা ক্লিন করার জন্য। এখানকার মানুষজন সকালটা শুরু করে খুব তাড়াতাড়ি আর রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে, সেই জন্য সকাল সকাল চলে এসেছে। সাইডে যে বাড়িগুলো দেখছেন, এই ট্র্যাশ ক্যানগুলো ওনাদেরই। সকাল সকাল সবাই ট্র্যাশ ক্যানগুলোকে রাস্তার ধারে বার করে দিয়েছেন। না হলে নর্মালি এগুলোকে বাড়ির ভেতরেই রাখেন, আর গার্বেজটা সপ্তাহে একদিন আসে, সেই জন্য বাকি সব কাজ ফেলে আগে সবাই ট্র্যাশ ক্যানগুলোকে বাইরে বের করে দেয় সকালবেলা। না হলে আপনি যদি এটা বার করতে ভুলে যান, তাহলে আপনাকে আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে। যাদের পার্সোনাল বাড়ি আছে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা, কিন্তু আমাদের ক্ষেত্রে আবার কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি। আর অ্যাপার্টমেন্টের ট্র্যাশ ক্যানগুলো খুব বড় বড় হয়, যার যখন দরকার সে তখন গিয়ে নোংরা ফেলে আসতে পারে। আর ওই ট্র্যাশ ক্যানগুলোকে ক্লিন করার জন্য গার্বেজ ট্রাক উইকে দুবার করে আসে। মর্নিং ওয়াক করে এসে ব্রেকফাস্ট করে চলে এসেছি লাঞ্চ বানাতে। জানেন তো, আজকে টানা 5 দিন হলো আমরা নিরামিষ খাচ্ছি। সেই জন্য ফ্রিজ খুলে অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা বের করে নিয়েছি চিকেন। আজকে বানাবো চিকেন ডাক বাংলো। আমি আগে কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। সেই জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ডিম আর আলুগুলোও ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটার উপরে একটু লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, একটু বড় সাইজের টমেটো নিয়েছিলাম, পুরোটাই দিয়েছি। এবার এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাতে আমি টক দই, আদা রসুন বাটা, লবণ, একটু সর্ষের তেল আর ওই যে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ওই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ওই ম্যারিনেট করা চিকেনটাই দিয়ে দিলাম। ব্যাস, চলুন এদিকে চিকেনটা কষা হতে হতে ওদিকে একটা ভাজা মশলা রেডি করে নিই, যেটা এই চিকেন ডাক বাংলোর মেন উপকরণ। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটু দারচিনি আর একটু মৌরি। মশলাটা তো ভাজা হয়ে গেছে, এবার দেখি চিকেনটা কত দূর হলো। এদিকে চিকেনটা থেকেও আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। এই চিকেন ডাক বাংলোর চিকেনটা কিন্তু একটু ভালো করেই কষাতে হবে, সেই জন্য একটু টাইম নিয়ে লো আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কত জল বেরিয়েছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ আমি তো আলুগুলোকে সেদ্ধ করিনি, সেই জন্য একটু আগে থেকেই দিলাম, না হলে আবার পরে সেদ্ধ হবে না। আবারও এটাকে ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেব। দাঁড়ান, চিকেনটা কষা হতে হতে ওদিকে কিছুটা ফল কেটে রেখেছিলাম, ওটা ওকে এখন দিয়ে আসি। বাজারে গেলে প্রচুর ফল নিয়ে আসবে, কিন্তু নিজে একটাও খেতে চায় না, সব আমি আর ছেলে খাই, না হলে পড়ে পড়ে নষ্ট হয়। এই যে দেখছেন এটা দিয়ে যাচ্ছি, হাফ খাবে, হাফ রেখে দেবে। চিকেনটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর দেবো এই ভাজা মশলাটা। এবার এই সমস্ত কিছু একটু সাবধানে ভালোভাবে মিশিয়ে নেব, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য একদম হালকা হাতে নাড়াচাড়া করে নেব।
এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে হালকা একটু গরম করে নিয়েছি, ওটাই এখানে দিয়ে দিলাম। চিকেন, আলু, ডিম সব কিছুই তো সেদ্ধ হয়ে আছে, সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না, হালকা একটু ফুটিয়ে নেব। ব্যাস, চিকেন কিন্তু আমার একদম রেডি। দেখুন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন খেতে হবে। দেখতে তো খুব ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। জানেন তো চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এই যে ছেলে এখন স্কুল থেকে এসে কী সব বানিয়েছে, বানিয়ে মাথায় পরে খেলা করছে। এখন রাতে ডিনারের জন্য বানাবো মশলা মুড়ি, যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে খুবই প্রিয়। আর এমনিতেও আমরা তিনজনে মুড়ি খেতে খুবই ভালোবাসি। প্রথমে মুড়ির মধ্যে দিয়ে দিলাম শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো কিছুটা ভাজা বাদাম, আর দিয়ে দেবো কাঁচা ছোলা। আমার তো এখন থেকেই দেখে জিভে জল চলে এসছে। আর ছেলেও পাশে ঘোরাঘুরি করছে, বলছে মাম্মা আর কত দেরি। আর দিচ্ছি সর্ষের তেল আর চানাচুর। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।